আজ ২৪শে মার্চ বাংলাদেশ ক্রিকেটের সেই মানুষটার জন্মদিন যাকে ছাড়া আমাদের ক্রিকেট এবং ক্রিকেট পাড়ার আড্ডায় জমে না। কিন্তু সাকিবের জন্মদিনে আজ আমরা কোনো সাধারণ উইশ করব না। আজ কথা বলবো এমন এক রেকর্ড নিয়ে যেটা শোনার পর আপনার মনে হবে ভাই সাকিব কি আসলেই মানুষ নাকি ক্রিকেটের কোনো সুপার কম্পিউটার। পুরো ক্রিকেট বিশ্ব চষে ফেললেও কি এমন রেকর্ড আর কারো আছে? চলুন তলিয়ে দেখা যাক। রেকর্ডটা খেয়াল করুন। একটা সময় ছিল যখন বাংলাদেশের ক্রিকেটের সব রাস্তার মোড় গিয়ে থামতো সাকিবের বাড়িতে। টেস্টে তিনি একদিনের জন্য হলেও ছিলেন দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারী। ওয়ানডেতেও একই চিত্র, টি-20তে এখানেও সেই একই। ব্যাটিং এবং বোলিং দুটোর রাজসিংহাসনেই বসেছিলেন তিনি। মানে অবস্থা এমন ছিল যে বিসিবির রেকর্ড বুক খুললে মনে হতো এটা সাকিবের পার্সোনাল ডায়েরি। ওপর থেকে নিচ পর্যন্ত শুধু সাকিব আল হাসান, বাকিরা যেন মাঠে শুধু ওনার ব্যাটিং বোলিং দেখতেই নামতেন। অনেকে বলতে পারেন আরে ভাই এখন তো রেকর্ড ভেঙে গেছে। হ্যাঁ ভেঙেছে। 2025 এশিয়া কাপে এসে লিটন আর মুস্তাফিজ যৌথভাবে সাকিবের টি-20 রেকর্ডটা হাতছাড়া করালেন। টেস্টে তো তাইজুল ইসলাম এই সেদিন সাকিবের উইকেটের রেকর্ডটা নিজের করে নিলেন। কিন্তু ভাই একবার ভাবুন তো, দশকের পর দশক ধরে একটা মানুষ একা পুরো দেশের ব্যাটিং আর বোলিং লাইন আপকে টেনে তুলেছেন। ওয়ানডের বোলিং তো এখনও সাকিবের দখলেই আছে। ভবিষ্যৎ কি বলে জানি না, তবে এই রেকর্ডটা যে কেউ সহজে ভাঙতে পারবে না সেটা লিখে দেওয়া যায়। এবার আসছে আসল চ্যালেঞ্জে। ক্রিকেটে বিশ্বের বড় বড় নামগুলোর দিকে তাকান। ডন ব্র্যাডম্যান থেকে শুরু করে সচিন টেন্ডুলকার, কেউ কি নিজের দেশের হয়ে 3 ফরম্যাটের 6টি আলাদা ডিপার্টমেন্টে একদিনের জন্য হলেও শীর্ষে ছিলেন। খুঁজে পাওয়া দুষ্কর। একজন মানুষ অলরাউন্ডার হতে পারেন, কিন্তু তিনি 3 ফরম্যাটেই দেশের 1 নম্বর ব্যাটার এবং 1 নম্বর বোলার হওয়া এটা স্রেফ মিরাক্কেল। এটা জাস্ট একটা পরিসংখ্যান না, এটা হলো ডমিনেন্সের চূড়ান্ত পর্যায়। তাই সাকিবকে যারা পছন্দ করেন কিংবা যারা ট্রল করেন সবাইকে বলবো পরিসংখ্যানটা আবার পড়ুন, কারণ এমন একজন কিংবদন্তিকে আমরা আমাদের জীবদ্দশায় খেলতে দেখেছি। এটাই বড় সৌভাগ্য। শুভ জন্মদিন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান।